রাধানগর গ্রামে বাস করত রমেশ নামে এক দরিদ্র চাষি। রমেশের পরিবারে তার মা ছাড়া আর কেউ ছিল না। রমেশ খুব দরিদ্র হয় সে বিয়ে করতে চাইতো না, আর তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে যেত। বাবা রমেশ, সত্যি কি তুই বিয়ে করতে চাস না বাবা? বিয়ে করে কি করব বলো মা, যদি না বউকে ঠিক মতো খাওয়া পড়া যোগান দিতে না পারি। শোন বাবা রমেশ, মানুষের খাওয়া পড়া কখনো কোনো দিনও ঠেকে থাকে না রে। বিধাতা যার যার খাওয়া পড়ার ব্যবস্থা জন্মের পর থেকেই করে রাখেন। যদি নতুন বউ আসে আমাদের বাড়িতে, তাহলে তার ব্যবস্থাও কোনো না কোনো ভাবে হয়ে যাবে দেখিস। না না মা, আমি মাঠে কৃষিকাজ করে তোমার আর আমার খাবারটুকু জোগাতে হিমশিম খেয়ে যাই। তোমার বছরের একটা নতুন শাড়িও কিনে দিতে পারি না। এমন অবস্থায় আমি কি করে পরের একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো বলো তো? তাই আমি কোনোদিনও বিয়ে করব না। না 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 না, আমি এতদিন তোর সব কথা অনেক শুনেছি। এখন আর তোর কোনো কথায় আর মন গলবে না আমার, বুঝলি? তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো। সারাটা দিন তুই মাঠের কাজে ব্যস্ত থাকিস, মাঠে ঘাটে, আর তোর এই বুড়ি মাটাকে একা একাই বাড়িতে থাকতে হয়। সুবিধে অসুবিধে হলে দেখার মতো কেউ নেই বাড়িতে। একটা বউ আনলে সে অন্তত আমার আর আমার এই বাড়িটার দেখাশুনো করতে পারবে। আচ্ছা মা, তোমার যা ভালো মনে হয় তাই তুমি করো, আমার আর বলার কিছু নেই। এরপর রমেশের মা রমেশের জন্য মেয়ে দেখতে শুরু করে। একদিন সে মেয়ে দেখতে এক মেয়ের বাড়িতে যায়। শুনুন দাদা, আপনার তো যমজ দেখতে দুটি মেয়ে, তবে আমার ছেলে একটা না হলে আমি আপনার দুটি মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতাম। কিন্তু সমস্যা তো ওখানে, আমার তো মাত্র একটি ছেলে, আর তাই আমার একমাত্র ছেলের সাথে আপনার বড় মেয়ে সোমাকে বিয়ে দিয়ে আমার বাড়ির বউ করতে চাই। ঠিক আছে দিদি, তবে আমি কিন্তু এক কথার মানুষ। আমি কথা দিয়ে কথার খেলাপ করা কিন্তু একদম পছন্দ করি না। তবে এই কথাই রইল, আমার বড় মেয়ে সোমার সাথে আপনার ছেলের বিয়ে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই কথাই কিন্তু পাকা। এরপর রমেশের মা রমেশের জন্য বিয়ে ঠিক করে বাড়িতে চলে যায়। ওদিকে একদিন রমেশ মাঠে আপন মনে কাজ করতে থাকে। তখন ওই লোকটি তার কাছে এসে বলে, এই কি রমেশ, তুমি এখনো বিয়ে শাদী করছো না কেন? বয়স তো বাড়ছে তোমার নাকি? আপনাকে আর কি বলবো কাকা, আমি তো ঠিকই করে রেখেছিলাম যে আমি কোনো দিনই বিয়ে করব না, কিন্তু আমার মা সেসব কিছুতেই মেনে নেবে না। তাই এবার বাধ্য হয়ে হলেও বিয়েটা আমার করতেই হবে মনে হচ্ছে। বিয়ে না করে আবার জীবন সংসার কাটানো যায় নাকি? করতে হবে যখন বিয়েটা করেই ফেলো। ঠিক আছে কাকা, তবে এবার আপনারা আমার জন্য পাত্রী দেখতে শুরু করুন। তবে কাকা, আমি খুবই সামান্য মানুষ, তাই আমি দরিদ্র ঘরের একটা শান্ত স্বভাবের মেয়েকে বিয়ে করতে চাই, যে সুখে দুঃখে আমার সাথে দিন কাটাতে রাজি থাকবে। পাত্রী যখন দেখতে বলছো, তবে আর দূরে দেখার কি দরকার? আমার ছোট মেয়ে সুমিকেই তো আমি বিয়ে দেব, তবে তুমি তাকেই বিয়ে করো। বড় মেয়ে সোমার তো ইতিমধ্যে আমি বিয়ে ঠিক করে ফেলেছি। আমার দু মেয়ে যমজ, তাই আমি সব সময় চাইতাম ওদের দুজনকে একসাথে বিয়ে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনার ছোট মেয়ে সুমিকে বিয়ে করতে রাজি। তুমি আমায় কথা দিলে তো বাবা, তুমি আমার ছোট মেয়ে সুমিকে বিয়ে করবে? না মানে আমার বড় মেয়ে সোমা আর ছোট মেয়ে সুমির বিয়ে একদিনই পাকা করতাম। আচ্ছা বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে সুমিকেই আমি বিয়ে করব। বাড়িতে গিয়ে আমার মাকে একথা বললেই আমার মা নিশ্চয়ই রাজি হয়ে যাবেন। ঠিক আছে, তবে আগামী শুক্রবারই তোমার সাথে আমার ছোট মেয়ের বিয়ে, আর ওই দিনই আমার বড় মেয়ে সোমার বিয়ে। তবে বাবা, তুমি কিন্তু কথা দিয়েছো আমায়, আমার ছোট মেয়েকে তুমি বিয়ে করবে। আমার কথার যেন খেলাপ না হয়। আমি গরিব হতে পারি, কিন্তু কথার খেলাপ হওয়াটা মোটেও পছন্দ করি না আমি। না 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 না, আপনার কথার কোনো খেলাপ হবে না কাকা বাবু। এরপর লোকটি সেখান থেকে চলে যায়, আর রমেশ কাজ শেষে বাড়িতে ফিরে যায়। বাবা রমেশ, আমি হারুনাথের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। ও আচ্ছা, হারুনাথ কাকার সাথে তোমারও কথা হয়েছে নাকি? ওনার সাথে তো আমারও বিয়ে নিয়ে পাকা কথা হয়ে গেছে। বাবা ভালোই তো, তোকে আমায় আর কিছু বলতে হলো না। তাহলে শুক্রবার গিয়ে দুই মা ছেলে মিলে আমাদের বাড়ির বউকে বাড়িতে নিয়ে আসবো। এরপর রমেশ ও তার মা শুক্রবার উত্তরপাড়ায় হারুনাথের বাড়িতে গিয়ে হাজির হয়। দিদি, আপনি এসেছেন? তা আপনার ছেলে কোথায়?
আমি আমার বড় মেয়ে সোমাকে কোণে সাজিয়ে রেখেছি। আর এই যে বাবা রমেশ, তুমিও দেখছি একা এসেছো বিয়ে করতে। তোমার বাড়ির লোকজন কোথায়? তোমার জন্য তো আমি আমার ছোট মেয়ে সুমিকে কোণে সাজিয়ে রেখেছি। আপনি এসব কি বলছেন বেয়াই মশাই? আমি তো আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার ছেলেকে সাথে করেই এসেছি। এই রমেশই আমার ছেলে। আপনার মেয়ে সুমির সাথে কেন আমার ছেলের বিয়ে হয়ে যাবে বলুন তো? আমি তো কথা দিয়েছিলাম আপনার বড় মেয়ে সোমার সাথে আমার ছেলের বিয়ে হবে। হ্যাঁ কাকা, এটা ঠিক যে আমি ওনার ছেলে আর উনি হলেন আমার মা, কিন্তু আমি তো এই সোমা সুমি এদের দুজনের বিষয়টা বুঝতে পারছি না। আমি তো সোমা নামের কাউকেই বিয়ে করতে চাইনি। আমি তো আপনার ছোট মেয়ে সুমিকে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম। আপনার সাথে তো আমার তেমনই কথা হয়েছিল। কি তোমরা দুজন মা ছেলে? তার মানে আমার সাথে তোমরা জালিয়াতি করেছো। আমার দুই মেয়েকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। এবার আমি আমার কোন মেয়েকে তোমার সাথে বিয়ে দেব শুনি? আমি বাবা হয়ে এক মেয়েকে বিয়ে দিয়ে আরেক মেয়েকে তো লগ্ন ভ্রষ্ট করতে পারি না, তাই না? এইখানে হয়তো আমাদের সবারই ভুল বোঝাবুঝি হয়েছে বেয়াই মশাই। তবে এবার আপনি বলুন এর উপায়খানা কি? উপায় একটাই, রমেশকে হয়তো আমার দুই মেয়েকেই বিয়ে করতে হবে। আর তা না হলে আমি গায়ের পঞ্চায়েত ডেকে ওকে চরম শাস্তি দেব। না না বেয়াই মশাই, আপনি এটা অন্তত করবেন না। আমার ছেলেটাকে শাস্তি দেবেন না। ঠিক আছে, আমরা রাজি আছি। আপনার যমজ দুই মেয়েকে আমি আমার ছেলের বউ করে বাড়িতে নিয়ে যাব। এরপর রমেশ মাথা নিচু করে তার মায়ের এমন সিদ্ধান্ত মেনে নেয়। তারপর রমেশ দুই যমজ বোন সোমা আর সুমিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। এই জন্যই মা, জানো তো, এই জন্যই বিয়ে নামক কথাটাকে একটা ঝামেলা বলে মনে করতাম। এখন দেখো, আমি একটা বিয়ে করতে না চেয়েও কিভাবে আমার ঘাড়ে দুটো বউ ছুটে গেল। এখন আমি এই দুটো বউকে কি করে খাওয়াবো, কি পরাবো, তুমি বলো মা। শোন বাবা, কথায় আছে বিধাতার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে চড়ে না। তাহলে তোর যখন দুটি বিয়ে হয়েছে, নিশ্চয়ই বিধাতার ইচ্ছেতেই হয়েছে। তাই এর কোনো না কোনো ভালো সুরাহা বিধাতা ঠিক ভেবে রেখেছে। অনেকেই তো একটি বউ দিয়ে সুখী হতে পারে না। দেখ, তোর দুটি বউ দিয়ে হয়তো তুই অনেক সুখী হতে পারিস। তোর ভাগ্যটাও খুলে যেতে পারে। কথায় আছে বিয়ে হলে নাকি একজনের ভাগ্যের সাথে আরেকজনের ভাগ্য জড়িত হয়। তাহলে তোদের তিনজনের ভাগ্য একসাথে জড়িত হয়ে দেখবি অনেক ভালো কিছু হতে পারে। এরপর রমেশ তার বউদের কাছে যায়। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা হলাম দুজন যমজ বোন। আমরা একই মায়ের গর্ভ থেকে একসাথে এসেছি। আমাদের মধ্যে অন্তত আর পাঁচজন সতীনের মতো কখনো ঝগড়া বিভেদ হবে না। এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর হ্যাঁ, আমরা দুজনেই তো জানি আমাদের বিয়েটা আসলে কিভাবে হয়েছে। একটা ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে। তবে একটা কথাই বলবো, বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। আমরা ছোট থেকে দুই বোন, দুজনকে ছাড়া কিছুই বুঝতাম না। তাই হয়তো বিধাতা আমাদের সারা জীবনের জন্য একসাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর এতে আমার কোনো রাগ নেই। আমরা দুজনেই বড্ড খুশি। আজ থেকে আমরা দুই বোনের সুখ দুঃখের সবকিছু আপনার সাথে ভাগাভাগি করে নেব। আর আপনি চাইলে আমরা এই সংসারে হালও ধরতে পারবো। আমরা তিনজন মিলে সংসারে হাল ধরলে দেখবেন আমাদের সংসারে আর কোনো অভাব আসতেই পারবে না। আমি সেলাই ফুলাইয়ের কাজ জানি, আর আমার ছোট বোন সুমি তো লেখাপড়াও জানে। ও গায়ের ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়ে বেশ ভালো উপার্জনও করতে পারবে। তোমরা আমাকে বাঁচালে বউ। মায়ের কথা সত্যি হলো দেখছি। বিয়ে করে আমার কপাল খুলে গেল। এরপর থেকে রমেশের বউ সোমা ও সুমি সবসময় রমেশের সংসারে হাল ধরতে সাহায্য করত। এভাবে রমেশের পরিবারের অভাব দূর হয়ে যায় এবং রমেশ তার যমজ দুই বউকে নিয়ে আর মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?